এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। প্রথমে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর দেখো আমি এত দেরিতে ঘুম থেকে উঠছি, আর দেখো এখন বাজে প্রায় 9:45। কারণ বাপের বাড়িতে এলে না একটাই সমস্যা, মানে একটু দেরিতেই ঘুম ভাঙে। সকালে সেরকম টেনশন থাকে না, তার জন্য একটু দেরিতে ঘুম ভাঙে। আর আমার একটা কারণ আছে, রাত্রে ঘুমাতে দেরি হয় আর সকালে তার জন্য ঘুমের থেকে দেরি করে উঠি। কেন জানি না, রাত্রে ঘুম পায় না, সকালে ঘুম ছাড়ে না, এটাই আমার প্রবলেম। যাই হোক, ভাবলাম যে চলো এখন উঠে পড়ি, আর শুয়ে থাকা যাবে না। মাও আমাকে ডাকে না যেহেতু। আর এখন আমি উঠে আগে ব্রাশটা করে নিচ্ছি। আমি প্রত্যেক দিন ভাবি আমি একটু সকালে উঠবো, সকালে উঠলে না মানে মাইন্ডটা ফ্রেশ থাকে আর কি। হ্যাঁ, উঠেছি মাঝে মাঝে, যখন টিউশন ছিল টিউশনে যেতাম, দিনটা অনেক বড় মনে হতো। আর 10টার দিকে উঠলে না দিনটা অনেকটাই আর কি ছোট হয়ে যায়, তখন কাজ করে আর মানে সারা যায় না, এরকম ব্যাপার। আর এখন 10টা বাজে, এখন আমি উঠে আর কি ব্রাশ করছি। আর এদিকে দেখো বুনোরা স্কুলে যাচ্ছে, আমার নিজেরই লজ্জা লাগছিল, ওরা দেখো স্কুলে যাচ্ছে না, এতক্ষণে আর কি ঘুম থেকে উঠছি। কি করব, রাত্রে বললাম যে ঘুম পায় না, সকালে ঘুম ছাড়ে না, আর ঘুম না হলে না সারাদিন চোখটা কীরকম জ্বালা করতে থাকে। তো আমার কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মুখটা ধুয়ে নেব। আর সেরকম কাজই নেই বাড়িতে, কি আর করব, এইভাবেই দিনগুলো যাচ্ছে শুয়ে বসে। ঠুক ধুয়ে ভাবলাম যে চলো ঠিক আছে একটু এক্সারসাইজ করা যাক। ওই ভাবা পর্যন্তই শেষ, আমার দ্বারা আর এক্সারসাইজ হবে না। 2 মিনিট এক্সারসাইজ করে আমি কিন্তু ঘাবড়ে গেছি। আমি প্রত্যেক দিন ভাবি সকালে উঠবো, এক্সারসাইজ করবো। এবার না আমি শ্বশুরবাড়ির থেকে একদম বলে এসেছি, দেখো এবার আমি একদম শুকিয়ে আসবো, বাড়ি থেকে অনেক ডায়েট করব। কিন্তু এখানে এসে আরও বেশি আমি 10টার দিকে ঘুম থেকে উঠি। আমি যে মোটা হয়ে যাচ্ছি, আমার নিজের প্রতি নিজের ওইটা কোনো ধ্যানই নেই। তো 2 মিনিট করার পরে ঘাবড়ে যাওয়ার পরে বললাম যে ঠিক আছে চলো, আমার দ্বারা আর হবে না। এখন আমি বাড়ির পেছনটা একটু পরিষ্কার করে দেবো। আর মার প্রচুর কাজ আছে, মা একটু পারে না, কারণ আমাদের গ্রামে বাড়ি, আরও অনেক ধরনের কাজ থাকে। এখন আবার পাট ধোয়া লেগে গেছে, মা ওইখানেই যায়, আর আমি এখানে একটু করে দিচ্ছি। আমি যদি একটু কাজটা করে দিই তাহলে মা আবার বেশি আমাকে আদর করবে। অ্যাকচুয়ালি কি আমি না বাড়ির পেছনটাতেই সবসময় থাকি, আর এখানে অনেক গাছ আছে, গাছের নিচে থাকতে না বেশ ভালো লাগে। গরমের সিজন, গাছের একটা হাওয়া খেতেই অনেক ভালো লাগে। যেহেতু কারো বাড়িতে এখন কেউ যায় না, আমার কারো বাড়িতে অ্যাকচুয়ালি যেতেও ভালো লাগে না। মেয়েবেলার থেকে আমি কারো বাড়িতে যেতাম না, আমার বাড়িতেই ভালো লাগে। কালকে না খুব হাওয়া হয়েছিল, তার জন্য দেখো কত পাতা পড়েছে। ঝাড়ু দিয়ে যাচ্ছিল না, আমি হাত নাঙ্গলটা দিয়ে টেনে টেনে নিচ্ছিলাম। আর জানো তো, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে একটাই তফাৎ, আমি যদি বাড়িতে একটু কাজ করে দিই মা ভীষণ খুশি হয়, খুব মানে আমাকে আদর করে। আর শ্বশুর বাড়িতে যতই কাজ করো না কেন তুমি, শ্বশুর বাড়িতে নাম তুমি কোনো দিনও পাবে না, কারণ এটা একদম লেখাই নেই যে কোনো জায়গায় যে শ্বশুরবাড়িতে একদম বউকে মেয়ের মতো দেখে, এটা শুধু কথায় কোনো দিন হতে পারে না। মেয়ে মেয়েই হয় আর বউ বউই হয়। এই যে আমি দেখো সকাল 10টা অবধি শুয়ে আছি, আমার মা কিন্তু কোনো কিছুই বলবে না, এটা কিন্তু শ্বশুরবাড়িতে কোনোদিনও সম্ভব না। তার জন্য শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি তো এটাই হয়ে এসেছে। অ্যাকচুয়ালি কি একটা পরের বাড়ির মেয়েকে অত সহজে শ্বশুরবাড়ি থেকে আর কি মানতে পারে না, একটু অসুবিধা হয়। আরও সব এগুলো পূর্বপুরুষ থেকে হয়ে এসেছে, এগুলো একটু একটু হবে। আমিও কি সব বলছি। আর জানো তো, এই বাড়ির পেছনটা না ঝাড়ু না দিলেও চলতো, এখানে কেউ আসে না। অ্যাকচুয়ালি আমি মানে এসে একটু বসে থাকি, আর ভিডিও এডিট করতে না ভালো হয় একটু সুনসান জায়গাতে। ঘরের মধ্যে সবসময় টিভি এটা ওটা লোকজন আসতে থাকে, একটু অসুবিধা হয়। তার জন্য ভাবলাম চলো এগুলোকে পরিষ্কার করে নেই।
আমি না হেলে সেরকম কোনো কাজই করতে পারি না, উঠান সরা বলো, বাসন ধোয়া বলো, কাপড় কাচা বলো, মানে হেলে যেগুলো করতে হয় সেগুলো করতে আমার ভীষণ অসুবিধা হয়। আজ থেকে 1 বছর আগে আমার সাথে একটা আর কি দুর্ঘটনা ঘটে, তারপরের থেকে আমার পিঠে না মানে কি যেন হয়েছে, প্রচণ্ড ব্যথা। এই দেখো আমার অবস্থা, আমি ঘেমে কি হয়ে গেছি, কারণ এটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগলো, অনেক পাতা জমেছিল, এগুলোকে পরিষ্কার করলাম, আর আমার এখন পিঠটা প্রচণ্ড ব্যথা করছে। তো চলো এখন আমি স্নান করব, স্নান করে দেখি কী করা যায়, যেহেতু ঘরের পেছনটা আর কি ঝাড়ু দিলাম, আগে স্নানটা করে নেই। দাও তোমাদেরকে মানে দেখিয়ে দেই যে কেমন হলো আর কি সে করার পরে। এই দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বসে বসে এখানে ভিডিও দেখছি আর ভিডিও এডিট করব। আর হ্যাঁ, আমার যে কোমরের ব্যথা না, মানে কোমরে কি পিঠে ব্যথা করে, এটা আমি খুব তাড়াতাড়ি আর কি ডক্টরকে দেখাবো। সত্যি আমি আর সহ্য করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হয়। মানে এখন তো কাজ করতে হয়, আগে তো মেয়েবেলায় সেরকম কাজ করতে হতো না, আর সবাই ভাববে হয়তো আমি নাটক করছি। তো আমি খুব শিগগিরই আমি ডক্টরের কাছে যাব, তো দেখবো যে আমার কি হয়েছে, না দেখে এটাকে চিকিৎসা না করে আর কতদিন থাকবো, যেহেতু আমি এখানে 1 মাস আছি। আর জানো তো কদিন থেকে আমার সাথে এটা হচ্ছে যে আমি এখানে যাচ্ছি, আমার সাথে না এটা পড়ে যাচ্ছে, আমি এখানে একদম ঢিসা লেগে যাচ্ছে, মানে জানি না কেন আমার সাথে এটা হচ্ছে, আমি কিছুই বুঝতে পারি না। মানে আমি ঠিকঠাক এখনো চলতেই হয়তো শিখিনি। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার কিন্তু আমি খেয়ে নিয়েছি পায়ে একটা। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আজকে আমাদের সকালের খাবারে ছিল বুটের ডাল, আলু ভাজা আর বড়া। সত্যি আমার বুটের ডাল খেতে একদম ভালো লাগে না, কেন জানি না আমার ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে না। এই দেখো তারপরে আবার বসে আছে, আমাকে মশা কামড়ে বোধহয় যে 1 কেজি রক্ত খেয়ে ফেলেছে, এত খেয়েছে, খেয়ে দেওয়ার উঠতে পারছিল না, আমি ওকে মেরে দিয়েছি, কারণ কেন জানি রাগ উঠেছিল। আর অ্যাকচুয়ালি আমি তো মশাকেও মারতে চাই না, আমি না খুব আর কি ভদ্র মেয়ে, মশা মারতে চাই না। তো এতক্ষণ আমি মানে হচ্ছে ভিডিও করছিলাম, তার জন্য আর সেরকম ব্লগ করতে পারিনি। দেখো একটা মানে ভিডিও করেছি কীরকম আমার অবস্থা, আর আমি এখনো কানেরও খুলিনি, তোমরা দেখো এই মানে টপ পরে কানের পরে আছি। সন্ধ্যা হয়ে গেছে, আমি ভাবছি আবার একটু স্নান করব, কারণ একদম ঘেমে গেছি, আর এখন একটু বৃষ্টি হলো। এই দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে। জানো তো আমি দুপুরে মানে খাইও নি, মানে খাওয়ার টাইমও পাইনি, মানে এত ভিডিও বানানোর নেশায় ছিলাম, আমি খাইও নি। এখন ভাবছি যে স্নান করে কিছু খাবো, সন্ধ্যাটা পার হলেই তবেই খাবো। তো চলো একদম স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে সেরকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, রাত্রি হয়ে গেছে, একটু লাইভে গিয়েছিলাম, আমার ইউটিউবে লাইভ অন হয়ে গেছে, আর মা এখানে রুটি বানাচ্ছিল, সেটাই আর কি দেখছিলাম। তো এখন বাজে রাত্রি 11টা, আমাদের কিন্তু রাত্রের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কি ভিডিও বানাবো আমি জানি না, সারাদিন আমি কি ভিডিও শ্যুট করেছি, যখন এডিট করব তখনই আর কি দেখতে পারবো। তো এই ভিডিওটা আর বড় বানাচ্ছি না, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে, ততক্ষণ তো ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট।